সাতক্ষীরার ওই সাতক্ষীরার টাকাটা কি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো না রাখেন? হ্যাঁ খালি খালি লাগে তাহলে থাকবো না। হ্যাঁ জিজ্ঞেস যে যেটা কও যদি অ্যাকাউন্টে পাঠাতে তো অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন সারা বিশ্বের এই অনেকদিন পর একটা ঘটনা আছে, অনেকদিন পর, সেটা হলো ওর সাথে মাহফিল যত জায়গায় লই এই মোটামুটি যদি শ্রোতারা জানে যে হুজুরে ৮টার সময় মাইক ধরবে, এই মোটামুটি 7:30টার পরেই আজকে বহুদিন পরে এটা চায় নাই কথা বহুদিন পরে আজকে আর এগুলা তোমার আর খোঁজে নাই। আজকে যাকগা আজকে তাহলে বড় মেয়েরা ইজ্জত করছে দেখা যায় মারহাবা কর না। একদম ওর সাথে যত জায়গায় মাহফিলে যায় খালি দেখবো তাহিরি কোন দিক দিয়ে আইতাছে আজকে আল্লাহ দিলে এটা হয় নাই মারহাবা। আর হাজির সাহেবের উদ্দেশ্য কি কে জানে? আমরা দুইজনের একসাথে কি লেগে দাওয়াত দিল, আমরা দুইজনের একজন দাওয়াত দিলি তো হয়, কিন্তু কারণ একটা আছে না কথা বলে, কারণ একটা আছে না, কারণ হলো জ্বালা জোড়ায় না ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুনে ওরে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায়। দুইটা ভাইরে একসাথে করতে পারলে আমার মাদ্রাসার উপকার হইতে পারে, ছাত্র গার্ডিয়ানদের খুশি আসতে পারে, ছাত্রদের মধ্যে অনুপ্রেরণা আসতে পারে। তা আমার বাইরে 5টা মিনিট বসায়া যেই কাজটা এখানে যতবার আসছে আমি প্রত্যেকবারই করছি, এই আমার বাইরে 5টা মিনিট বসাইতেছি, কষ্ট হইব বেশি 5 মিনিট না, 6.5 মিনিট দিছে সময়। 6.5 মিনিটে 100 বস্তা চাল চাই আমি মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার জন্য। 100 বস্তা চাল কে দিবেন? প্রথম বস্তা আমার ভাইরা উপস্থিত আছে, দোয়া করবো। 1 বস্তা চাল কে দিবেন ছাত্রদের খাওয়ার জন্য? 1 বস্তা চাল নাই? নাম জানি কি বাবা? আনিসুল হাসান। এই নাম লাগো তো, আমার বাবা আনিসুল হাসান বাবা 1 বস্তা চাল দিব। এই দেওয়াননগর থেকে নাম্বারটা দিতে আনিসুল হাসান দেওয়াননগর। বাপের নাম আব্দুল খালেক মিয়াজি। দ্বিতীয় বস্তা 1 বস্তা চাল আমার বাইরে একটু স্বামীজির সময় নিচ্ছি আমি মাদ্রাসার জন্য। 1 বস্তা চাল, 1 বস্তা চাল চাই। এই 1 বস্তা চাল একজনই দিলেন। এই এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ, যেখানে আমি 60, 70, 80 বস্তা চাল এমনি পাই, আমার বাইরে ছাড়াই কথা পায় না। 1 বস্তা চাল কে দিবেন? 1 বস্তা চাল কই? বাবার নাম কি বাবা? অশ্বদিয়া মোজাম্মেল। অশ্বদিয়া মোজাম্মেল 1 বস্তা চাল বাচ্চাদের খাওয়ার জন্য। 1 বস্তা চাল কে দিবে? নাম কি বাবা? এই দেখছ এই রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া
الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا راحة العاشقين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد মাইক সুন্দর করে দাও বাবা কুতকুত করে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ সকলে আবারও পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب وإن كانوا من قبل لفي ضلال مبين لقد من الله على المؤمنين لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا ওয়াজাল লাগে না শুধু এই আয়াতের অর্থটাই আমার সাবজেক্টের ওয়াজ শেষ হায় হায় বাবা পেলাম মা পেলাম দাদা পেলাম দাদি পেলাম নানা পেলাম নানি পেলাম স্ত্রী পেলাম ছেলে মেয়ে পেলাম নাতি নাতনি পেলাম হাত আছে চোখ আছে পা আছে কান আছে এত বড় বড় নিয়ামত শরীরে কিন্তু এগুলা দিয়ে আল্লাহ দয়া করছেন তা আল্লাহ বলেন নাই আল্লাহ বলতেছেন মোমেন যারা মুনাফিক না এখানেই তো মজা আমাদের মোমেনদের আমাদের ইমানদারদের মজাই এই জায়গায় আল্লাহ বলেছেন কোন মুনাফিকের জন্য নয় আমি রসুল পাঠাইয়া মোমেনদেরকে দয়া করছি এই জন্য মুমিনেরা হাবিবের নাম মোবারকে চুমা খায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনেরা হাবিবের ঈদে মিলাদুন নবী জশ্নে বেলাদত শরীফ পালন করে
এই জন্য মুমিনেরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিলাদে দাঁড়িয়ে যায়। এই জন্য ইমানদারেরা আমার হাবিবের দেশে গিয়া, আরাফাতে গিয়া, মুজদালিফায় গিয়া, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করার পরে কয় আমাদের তৃপ্তি হয় নাই, হজ কবুল হয়েছে কি হয় নাই জানি না, তবে একবার যদি হজের পরে মদিনা শরীফে যেতে পারি। মোমেনের চিন্তা, মোমেনের আকীদা, মোমেনের বিশ্বাস, মোমেনের চিন্তা, মোমেনের ভাবনা, মোমেনের জ্ঞান যে মদিনা শরীফে না গেলে মনে হয় হজ অপরিপূর্ণ থেকে যায়। এটা মোমেনের চিন্তা আর কি। এটা বলি নাই যে কোরআন হাদিসের কথা, এগুলো তো ভেজাল লোক আশিক হিসাব এইটা কইছে যে মদিনা না গেলে হজ হবে না। না, এটা মোমেনরা যারা সত্যিকারের প্রেমিক তাদের মনে একটা যে আমার হজ হয়তো কবুল হয়েছে, তবে মদিনায় গেলে কবুল হওয়ার ব্যাপারে আর কোনো টেনশন নাই। এটা হলো ইমানদারের চিন্তা। মুনাফিকের চিন্তা হইল মদিনায় না গেলেও চলবো। নাউজুবিল্লাহ জোরে। হায় হায়, লাকাদ মান্নাল্লাহু। বুঝে যান, তোমরাও মিডিয়ারা খালি ভাইরাল হওয়ার লিগে কাজ করো না, কিছু কোরআন হাদিসের কথা প্রচার করো। তোমাদেরও খালি ব্যবসার চিন্তা। ব্যবসা বেড়া আমার হাবিবের ব্যবসার, হাবিবের নিয়ে গবেষণা করার সে ব্যবসার কি ব্যবসা আছে তোমাদের? খালি আমার তাহেরি পাগলাটা কোন কথাটা কইলে ভাইরাল হইব, এই হলো তোমাকে চিন্তা। আইতাছে সব সব গুলা আইসে, দেখেন আমার গুলা কিন্তু আয় নাই। আমার যেগুলো এগুলো এখনো আসে নাই, কারণ আমার হইল মুরব্বী এই 100 বছর থেকে শুরু করে এই 12 বছরের বাচ্চা সহ। আর আমার পাগলা বাইকটা হইল এই 12 থেকে শুরু করে 22-24 বছরের কম পাওয়া যাবে, কথা খায় না। এই যে আমি দেখতেছি না চেহারাগুলা, এগুলো আমার ভাইয়ের ভক্তগুলা আইতাছে। চান্দিনা পার হয়ে গেছে, মারহাবা কও, দেখছো মারহাবা জোরেই কইছে। আমার ভাইয়েরা, শুধু এই আয়াতের গবেষণা করলেই আজকে আমার যে সাবজেক্ট, এই সাবজেক্টের ওয়াজ হয়ে গেছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب। তাহিরিরা পরে তো এই জন্য আমি তো আজকে পড়লাম, আমি পড়ি না সহসা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। লাস্টে যে কথা বললেন আল্লাহ, শুধু এই শুকর আদায় করার জন্য জলম থেকে কাঁদতে কাঁদতে ঘুরে কাঁদতে কাঁদতে হাবিবের শুকর হিসাবে কুমিল্লা যাওয়া উচিত। সেটা হলো আল্লাহ বলতেছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নবীজি আসার আগে আমার হাবিবের বেলাদত শরীফ ঈদে মিলাদুন নবী ইসলাম হওয়ার পূর্বে ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, ওরা সবাই ছিল গুমরাহির মধ্যে। আমার নবী গুমরাহি থেকে এদেরকে টাইনা আইনা এদেরকে জান্নাতের মেহমান বানাইছে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানু من قبل لفي ضلال مبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن أبي قتادة رضي الله تعالى عنه قال
সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া রাওয়াহু মুসলিম। জোরে বলি মারহাবা। ফি শানে হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते अल्लाह जोरे सल्ली अला सय्यद मरहबा मुहम्मद व अला सय्यदना। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्ला। जोरे जोरे सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लाल्लाह। আমার মাগরিবের নামাজের পরে ছাত্রদের 6 রাকাত আওবিন বাধ্যতামূলক পড়ে এরপরে এই জিকিরটা 12 বার বাধ্যতামূলক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এরপরে হাসবি রব্বি জালালের 6 বার হাসবি রব্বি জাল মাদ্রাসায় মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে নবীজির নাম মোবারক, আল্লাহর নাম মোবারক সহ যেহেতু কালেমা শরীফটা উপরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আল্লাহ জিকির ও নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম। মহাপবিত্র, পবিত্র তো আছে, আবার লেখছে মহাপবিত্র মানে বড় পবিত্র, অনেক বড়, যে বড়র চেয়ে বড় হইতে পারে না। কেন? আমাদের এখানে তো আর লক্ষাধিক লোক হবে না, হয়তো 5, 10, 20 হাজার লোক হবে ইনশাল্লাহ। অথচ আমাদের এই 5, 10 হাজার মানুষের মিলাদুন্নবীর অনুষ্ঠানকে লেখা হলো মহাপবিত্র। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি
যত পার্টি আছে তাদের বড় বড় সম্মেলন হয়, 5 লাখ 10 লাখ লোকের সমাগম হওয়ার পরেও মহাতো লেখেই না, লেখে বিশাল, সামনেটা কন্যাকা, বিশাল জনসভা। আর আমাদের এখানে যদি 12 জন লোক মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতাম, লেখা হইতো মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে বেলাদত শরীফ উদযাপন উপলক্ষে অলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী ও আলা হযরত বাগদাদি মুর্শিদ কাবলার স্মরণে শানে নূরাম মুবিনা, সুবহানাল্লাহ, শানে নূরাম মুবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 3 দিন ব্যাপী 38তম বাৎসরিক নুরানি জলসার সম্মানিত প্রধান অতিথি আমাদের শাহপুর দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী সাহেব হুজুর কেবলা। বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ তাহমিদ আবদুল্লাহ আল কাদেরী, শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আয়াত রিদাদুল্লাহ আল কাদেরী সহ আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষে যিনি আছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, খুব ভালোবাসার মানুষ, এত কষ্ট করে প্রতিষ্ঠান চালায়, এরপরেও 2 বা 3 বার আমার মাদ্রাসার কাজ চলতেছে। একবার পাঠাইল 16,000 না 17,000, আর একবার মনে হয় পাক পাঞ্জাতনকে সম্মান করে 5,000, এইভাবে 2 থেকে 3 বার। অথচ এই প্রতিষ্ঠানটা চালাইতে তার কষ্ট হয় আমি জানি। তারপরেও আমার যে ঢাকার রাজধানীতে একটা প্রতিষ্ঠান করা, হুজুর কেবলাদের কথা আলাদা, আমাদের পাকিস্তানের হুজুর কেবলাদের লক্ষ লক্ষ মুরিদ, তাদের প্রতিষ্ঠান বড় হয়েছে, আরও বড় হবে, এটা অস্বাভাবিক কিছু না। আমাদের ছোটোখাটো মানুষ, কানা ল্যাংরা মানুষ আমরা, আমাদের একটা প্রতিষ্ঠান রাজধানীতে, এটা একটা সুন্নিয়াতের মার্কাজ দাঁড় করানো, এটা আমাদের জন্য বিশাল একটা কষ্টের ব্যাপার। তারপরও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি নাই, তবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তাদের সাথে আমার অনেক প্রেম আছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হতে পারি নাই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক যারা, তাদের সাথে আমার অনেক প্রেম আছে। এই জন্য আমার সুখ যে রশি যেহেতু বান্ধা আছে, ডাব্বা ইঞ্জিন, ডাব্বা যত নর্মাল হোক, ট্রেনের ডাব্বা, ডাব্বা বোঝেন তো, বগি আর কি, বগি, ট্রেনের বগি যত ভাঙ্গাচোরা হোক, ইঞ্জিনের সাথে যদি সম্পর্ক থাকে, যে ইঞ্জিন মোটামুটি 50টা বগির পরে, কিন্তু এই ভাঙ্গা ডাব্বাটাও ভালোটার লোকে লাগিয়া রয়েছে, এই ইঞ্জিন যদি ওমান যায়, তাই এই ভাঙ্গা ডাব্বাটাও ওমান হয়ে যাবে, কথা কয় না। এই জন্য আমরা পীর মুর্শিদ ধরি, এবং কিয়ামত পর্যন্ত পীর মুর্শিদের সিলসিলা চালু থাকবে। শুধু আমাদের ভাঙ্গা নৌকা, কিন্তু ইঞ্জিন বড় মজবুত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আসবেন, আমার আদরের ভাই, আমার আদরের ভাই, বিশেষ ইসলামী চিন্তাবিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী হযরত মাওলানা, আমার ভাইটার জন্য দোয়া করা উচিত হবে সবার, হিংসা করেন না, ওর জন্য দোয়া করা উচিত। অনেকগুলা কারণে গিয়াসউদ্দিন তাহিরের জন্য দোয়া করা উচিত, সেটা আমার বলা লাগবে, আপনারা চিন্তা করবেন। খালি হিংসা করতে পারলেন, কিন্তু ওর জন্য দোয়া করা উচিত। ও সুন্নি জামাতের জন্য একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলুন মিয়া। পরে আমার জিগাইন একা একা, আমি বলে দেবো না কেন কেন। আজকে আরও আছেন মুফতি মোহাম্মদ শফিউল আল কাদেরী শাহপুরী, মোহাম্মদ নজরুল ইসলাম আল কাদেরী শাহপুরী, মোহাম্মদ তাজুল ইসলাম আল কাদেরী শাহপুরী, শায়ের মোহাম্মদ সোহেল হোসেন আল কাদেরী শাহপুরী, আরও আছেন মোহাম্মদ ওমর ফারুক আল কাদেরী শাহপুরী সহ। দ্বিতীয় দিনে আসবেন আগামীকাল আমার আব্দুল মান্নান জিহাদি ভাই আসবেন, আরও অন্যান্য ওলামা একদম তৃতীয় দিনও আসবেন, হয়তো হুজুর কাবলা নিজেই আসবেন। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, এই মাঠে আমার অনেকবার আসা হয়েছে, এই মাঠে আমার অনেকবার আসা হয়েছে, হিসাব আমি আর করতে পারলাম না। অনেকবার আমি এই মাঠে এসেছি,
যে আল্লাহ আমাকে বারবার ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আসতে তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান, আপনারা দোয়া করবেন আর আমি দোয়া নেব। এই উভয় দলকে যে আল্লাহ এখানে আসতে তৌফিক দিলেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান, আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আব্বাজান বাবাজান, আমার সাবজেক্ট হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবীদের আকীদা মোবারক, বিশ্বাস মোবারক। আব্বাজি বাবাজি, যদি শুধু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলতের আলোচনা আমরা করতে যাই, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত শরীফের আলোচনা যদি আমরা শুনতে যাই, প্রথমে যদি আমরা আল্লাহর দরবারে চলে যাই, আমার আল্লাহর দরবারের কথা যদি আমরা আলোচনা করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের ব্যাপারে কোরআনুল কারীমের 3 পারায়, হাফিজে কোরআন শরীফের 19 পৃষ্ঠা, 3 পারার 19 পৃষ্ঠা মাঝামাঝি আয়াত, সূরা আলে ইমরানের 80 নম্বর আয়াত, 81 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বেলাদাত শরীফটা পালন করা কেমন হবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা কেমন হবে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করলে কি হবে। আমার আব্বারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে তাক লাগিয়ে দিলেন, পৃথিবীর বান্দাদেরকে বান্দীদেরকে তাক লাগিয়ে দিলেন। ওই পৃথিবীর মানুষ, আমি মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পড়ি নাই, ঈসা রূহুল্লাহর প্রতি আমি সালাম পেশ করি নাই, ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আমি দরুদ সালাম পড়ি নাই, আমার ফেরেশতাদেরকে দরুদ সালাম পড়ার জন্য নির্দেশ করি নাই। আমি আল্লাহ আমার হাবিবের এতই ভালোবাসি, আমার হাবিব ধরাধামে আসবে, ধরাধামে আসার আগে আমি একটা মিলাদুন নবীর অনুষ্ঠান করার নিয়ত করলাম। আমি একটা চিন্তা করলাম কুদরতি অন্তর মোবারকে, তার আগে তোমাদেরকে জানিয়ে দেই, আমি আল্লাহর অনুষ্ঠান করলাম। আমি আল্লাহর অনুষ্ঠানে গুনাহগার ছিল, হিন্দু মুসলমান, হিন্দুরা ছিল, ইহুদিরা ছিল, নাসারারা ছিল, বৌদ্ধরা ছিল, মুরব্বীরা ছিল, যুবকেরা ছিল, বাচ্চারা ছিল, ওলিয়া উলিয়ারা ছিল, সমস্ত নবী রাসূলেরা ছিল, সমস্ত সাহাবা আজমাইনরা ছিল, সমস্ত ইমানদাররা ছিল, বেঈমানরা ছিল, মুনাফিকরাও ছিল। আমি আল্লাহর অনুষ্ঠানে সবাই দাওয়াত পাইল। আমি আল্লাহ দাওয়াত দিয়ে আমি 9 পারার 12 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে আমি আল্লাহ বললাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কেউ কথা বলে না। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, কেউ কথা বলল না। হঠাৎ করে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন নূরানি জবান মোবারকে বলে দিলেন ক্বালু বালা। সমস্ত রূহ মুবারকগুলি, সমস্ত নবী রাসূলদের রূহ মুবারক, সাহাবীদের রূহ মুবারক, সমস্ত মুমিনদের রূহ মুবারক তারা বুঝে ফেললেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক জবান মুবারক দিয়ে ক্বালু বালা বের হয়েছে। উত্তর তাইলে এটাই হবে। সকল মিলে, সকল রূহরা মিলে উত্তর দিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষেরা আমার অনুষ্ঠানে গয়রাহা সবাই দাওয়াত পাইল, কিন্তু আমি হঠাৎ করে আমার কুদরতি অন্তর মোবারকে চিন্তা করলাম, সিদ্ধান্ত নিলাম আমার বন্ধুর আর একটা অনুষ্ঠান করব আমি আল্লাহ, সেইটা আমার কোরআনে ঢুকিয়ে দিব অনুষ্ঠানের কথা। ওই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর আমার হাবিবের উম্মতেরা কোরআন পড়বে আর জানবে যে আমরা
মিলাদ পড়ার আগে, আমাদের বেলাদাত শরীফের আলোচনা করার আগে, ফেরেশতাদের বেলাদাত শরীফের আলোচনা করার আগে, নবী রাসূলদের নবীজির মিলাদুন নবীর আলোচনা করার আগে, সাহাবীদের মিলাদুন নবীর আলোচনা করার আগে, মাযহাবের ইমামদের মিলাদুন নবীর আলোচনা করার আগে, তরিকতের ইমামদের মিলাদুন নবীর আলোচনা করার আগে, যে আল্লাহ নবী রাসূলদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিকাইলকে সৃষ্টি করেছেন, ইসরাফিলকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কাউকে বলে দেওয়ার আগে, কাউকে পালন করতে বলার আগে, পৃথিবীর কাউকে পালন করার নির্দেশ দেওয়ার আগে আমার আল্লাহ নিজে নবী রাসূলদেরকে দাওয়াত দিয়া বুঝাইলেন, আমি আল্লাহর অনুষ্ঠানটা ছিল ভিআইপি, আর আমার হাবিবের মিলাদ শরীফের অনুষ্ঠানটা হলো ভিআইপি। আস্তে কোন কামি জোরে কোন, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। না আওয়াজ হয় নাই, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সমস্ত কণ্ঠগুলো উজাড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সামনের বাবারা চুপ করেন, পিছনের বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আব্বাজান বাবাজান কেমন কাজ কারবার, হাবিবের জশ্নে বেলাদাত শরীফের আলোচনা মানুষ করার আগে, ফেরেশতারা করার আগে, জিব্রাইল করার আগে, মিকাইল করার আগে, ইমাম আজম আবু হানিফা করার আগে, আবু বকর ওমর ওসমান আলীরা করার আগে, সমস্ত নবী রাসূলরা করার আগে 3 পারার 19 পৃষ্ঠাে আমার আল্লাহ বলে দিলেন, তোমরা সূরা আলে ইমরান পড়বা আর দেখবা সবার আগে আমি আল্লাহ আমার হাবিবের মিলাদুন নবী করেছি। আমার মনে হয় কেউ যদি হাজী সাহেব শুধু এই চিন্তাটা করে যে সমস্ত সৃষ্টির আগে যিনি সৃষ্টির স্রষ্টা ওই আল্লাহ হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু সর্বপ্রথম করেছে। দলিল ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, দলিল ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা লা তু'মিনুন্না বিহি লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। কেমন কথা! এই আয়াত পড়ে আমি একটা গজল লিখলাম, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, বলো না ইমানদারগণ হাত উঠায়া ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস, জবান খুলো ইমানদারগণ, পাগল রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, বাজার গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যা
যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস বলো ঈদ মিলাদুন সবসময় তো এরকম করে আজকে একটু নতুন করেন তো ওরা উড়াও এর আমি যেমন কেমন করবেন ঈদ মিলাদুন উপরা পুরা হাত উঠান ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা ইমানদারগণ জুলুস বাজার রে ওরে আমার আব্বারা আর কি দলিলের প্রয়োজন বেলাদাত শরীফ পালন করার জন্য আর কি দলিল চান হাবিবের বেলাদাত শরীফ হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পালন করেছেন আমার আল্লাহ দলিল আল্লাহর কোরআন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত মারহাবা জোরে কই কইব না বাজান রে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখায়া দিলেন আমি আল্লাহ যেহেতু হাবিবের বেলাদাত শরীফ পালন করেছি তাও একটা গুনাহগারও রাখি নাই একটা গুনাহগারও আমার বন্ধুর বেলাদাত শরীফ কত 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 মর্যাদাপূর্ণ সেটা বন্ধ করব আলোচনা বন্ধ করতে হবে আজানদার যায়েন না أيها الناس اتقوا واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود سبحان الله استغفر الله খুশি হয়ে যাবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে বলে মাওলুদ নাই কোরআনে বলে মাওলুদ নাই 21 পারা হাফিজে কোরআন শরীফের 13 পৃষ্ঠা সূরার নাম সূরা লোকমান এই লোকমানের 33 নম্বর আয়াত মাউলুদুন মৌলুদ শব্দটা আছে আলহামদুলিল্লাহ জোরে কোয়া দরকার আমার এই মোহাব্বত একটা গজল এক কলি কামলেওয়ালা হাবিব নতুন গজল কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান আয় ভাই নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান বলো না কামলেওয়ালা হাবিব জোরে জোরে কও বাবারে কামলেওয়ালা হাবিব আমার জানের জান নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার মওলা রে নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার মওলা নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার আর মোর নবীর সম্মানের মতো মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান নবীজি কামলেওয়ালা হাবিব সবাই জানের জান নবী কামলেওয়ালা মারহাবা নতুন কথা হাই হাই নবীর ভালোবাসা ঈমান নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা জোরে জানের জান নবী কামলেওয়ালা মারহাবা বলে গেছে নতুন কথা পদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া
ক্ষমা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বলো না নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাজান রে বিবাহের মোহরানা দুরূদ, বিবাহের মোহরানা দুরূদ কিতাবে প্রমাণ। আমার জানের জান নবীজি কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান নবী কামলেওয়ালা মারহাবা। বাজান গো নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের। তাইলে কোরআন শরীফের 21 পারা 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াতে মাওলুদ শব্দটা পাইছি। মারহাবা। মেশকাতের 513 পৃষ্ঠা হাদিসটা বাইহাকি শরীফে আছে, হাদিসটা তাবরানী শরীফে আছে, হাদিসটা মুজামুল কবিরে আছে, হাদিসটা মুসনাদে আহমদ শরীফে আছে। তাইলে একটা হাদিস যেহেতু 5টা হাদিসের কিতাবে আছে, তাইলে হাদিসটা মোটামুটি ভালো মজবুত, কথা কয় না? মেশকাতের 513 পৃষ্ঠা মূলটা বাংলা না কোনটা, কথা কয় না কোনটা? এই কিছু ভাই বেড়াদের আমাকে সমাজে কয় যে বাংলা একটা সঠিক কিতাব ভূগোলের নিচে লেখা হাদা সহি হাদিস, কথা কয় না? আমাকে না সব বলে গায়ে সহি, হেডটা বলে খালি সহি, কথা কয় না? এখন যদি কেউ কয় এ বেড়া তোর বাপ দাদা 14 গোষ্ঠী এই মিলাদ শরীফ পড়ছে, চোখে সুমা দিছে, গায়ের মানছে, হাজার হাজার মানছে, আমার বাপে বোঝে নাই। তোর বাপের যারা পড়াইছে হারা হে হুজুররাও বোঝে নাই। এখন কিন্তু কথা একটু আমার আয়া পড়ছে, একটা তিতা কথা আইছে, রাগ হইেন না, কি হইেন না, একটা তিতা কথা কিন্তু আমার আইছে। আগের হুজুররাও বোঝে, যদি আগের হুজুররা কিছু বাংলা কিতাব করলে কিছু আছে, বগলে নিচে কিতাবটা লইয়া কয় এই হাদিসটা এই কিতাবই একমাত্র সহি, আর সুন্নিরা যাকে বলে সহি না। তোর বাপ দাদা 14 গোষ্ঠী ওই হুজুর কথা হুন্যাস করছে, কাই এই হুজুররাও বোঝে নাই। এখন কিন্তু কথা একটা সুকা কথা আমার আইছে, যদি ওই হুজুররা ঠিক না থাকে গো, তাইলে তোমার বাপ মার বিয়াও তো ওই অঠিক হুজুররাই করাইছে, কথা কয় না? তোমার বাপ মার বিয়াও ওই অঠিক হুজুররাই করাইছে। যদি ওই হুজুররা আগের হুজুররা ঠিক না থাকে, তাই তোমার বাপ মার বিয়া ওই ব্যাঠিক হুজুররা করাইছে, তাইলে তোমার বাপ মার বিয়াটা ঠিক হয় নাই। তাহলে তুমি কে? আমরা সুন্নিরা কইতাম না তোমারটা তুমি রাত্রি হিসাব করো, কথা ঠিক কি না বলো? কথা ঠিক কি না বলো? আগের হুজুররা বলে ঠিক না, তার আগে ব্যাঠিক হুজুর হইতে তোর বাপ মার বিয়া করাইছে। ব্যাককল ব্যাককল কোথাকার, তোর মূলে গন্ডগোল। ইমানে গন্ডগোল নামাজ, নতুন গজল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। মাওলা দয়া করে মোরে দিদার। আম্মা জান বাবা জান, এখন হাদিসে ঢুকে যাই। কোরআন শরীফের 21 পারায় পাইলাম মাওলুদ শব্দ আছে। এখন মিলাদ শরীফের কথা দেখি, মেশকাতের 513 পৃষ্ঠার মূল কফি। এটার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবাব মুবারকে বললেন, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মারহাবা কয় না খা? নবীজি নিজের মিলাদের কথা নিজেই বলছেন, মিলাদা নাফসিহি। তাও আবার বলছেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আজিব তো সবাই বোঝে, এই লোকটা একটা আজিব মানুষ, কথা কয় না? কথা কয় না? কয় না? অনেক সময় একটা আজিব ব্যাপার, একটা আশ্চর্য কথা। আশ্চর্যের আরবি হলো আজিব। আমার নবী কয়
আমার শুভ আগমনটা শাহ আলম হাজির মতো নয়, আমি হাবিবের শুভ আগমনটা আশিকের মতো নয়, আমি হাবিবের শুভ আগমনটা তাহিরির মতো নয়, আমি হাবিব ইসলামের শুভ আগমনটা তোমাদের কারো মতো নয়। মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা, আমার শুভ আগমনটা আশ্চর্য ধরনের শুভ আগমন, মানে ঈদে মিলাদুন নবী। ঠিক কিনা? এখন যদি আমি শুধু ওই কথা বলতে যাই, কেমন আশ্চর্য! নবীজির ফুফু আম্মা সুফিয়া আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল বাকির গেটের বাম পাশে শোয়া আর ডান পাশে শোয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে যদি চলো কলেজ ময়দানে কোন মন্ত্রী আসতো, এই এলাকার ওয়ার্ডের নেতা, এই এলাকার ইউনিয়নের নেতা, এরা থাকতো সামনে আর ছোট ছোট দলকরণীরা থাকতো পিছনে। আমার আল্লাহ কত চমৎকার সিদ্ধান্ত! আমার আল্লাহ জান্নাতুল বাকিতে যারা জিয়ারতে যাবে, মা ফাতেমাকে একবারে গেইটের ডাইনে রাখলেন, মা ফাতেমাকে গেইটের বামে রাখলেন, মা সুফিয়াকে আমার নবীজির ফুফু আম্মাকে। মানে ও দুনিয়ার মানুষ, তোমরা যারা হজ করতে জিয়ারতে রাসূল করতে আসবা, জান্নাতুল বাকিতে আসলে আমার ফাতেমা আর আমার সুফিয়া রাসূলের ফুফু আম্মা এরা তোমাদেরকে স্বাগত জানাবে। আমি আশ্চর্য যে এই দুইজনের মাজার শরীফ দুটো ভিতরে হইতে পারতো, কিন্তু নবীজির ফুফু আম্মার মাজার শরীফ গেইটের বাম পাশে, নবীজি কন্যা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ হাতের ডান পাশে, একবার গেইটে পাশে। এরা দুইজন রিসিভ করে হাজিদেরকে। অনেক হাজিরা বুঝে কান্দা বলে মারহাবা বলে, যাদের অন্তর খোলা। আম্মায়া তাইলে মিলাদের কথা কোরআনও পাইলাম, হাদিসও, তাও কয় মিলাদা নাফসিহি, নাফসি বুঝুন, নাফস মানে নিজে। আমার নিজের মিলাদের কথা আমি বলে যাচ্ছি, তবে আমারটা কিন্তু অন্যরকম মিলাদ, মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা। ওই হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, যেহেতু সাহাবীদের দিয়ে আকীদার কথা কইতে হতো, ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কেউ যদি একটা রোজা রাখো, কিতাব আমার গাড়ির মধ্যে আছে, এখন কিতাবাদি গাড়ির মধ্যে লইছি, কোন জায়গায় কোন বিপদ হয়, এই জন্য কিতাব গাড়ির মধ্যে রাখি, অন্তত 50 থেকে 80টা কিতাব রেখে দিই গাড়ির মধ্যে। পাগল! একটা রোজা যদি কেউ 12 রবিউল আউয়ালের দিন রাখে, কয়টা রোজা? একটু জোরে কর। হায় হায়, সওয়াবের নিয়তে কত দিকে ঘুরি। আমার চমৎকার সিদ্ধান্ত আমার আল্লাহ, আমার হাবিবের বেলাদাত শরীফের দিন কেউ যদি একটা রোজা রাখো, তোমার 1000 বছরের ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ! মিলাদের এত বরকত। রবিউল আউয়ালের দিন মাত্র একটা রোজা। 12 রবিউল আউয়ালের দিন কয়টা রোজা? কত বছরের ইবাদতের সওয়াব পাওয়া যাবে? 1000 বছরের ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন নবীজির বেলাদাত শরীফের দিন একটা রোজা রাখলে। কথায় কথা মনে হয়ে যায়। আব্দুল ওয়াহিদ ইসমাইল রহমাতুল্লাহি আলাইহি মিশরে যার বাড়ি, তিনি একটা ওয়াকিয়া বর্ণনা করলেন, কিতাব আমার কাছে আছে। বাড়ি দুইজনের বাড়ি, একজনের বাড়ি মুসলমানের বাড়ি আর একজনের বাড়ি ইহুদির বাড়ি, পাশাপাশি বাড়ি, কিন্তু মুসলমান রবিউল আউয়াল মাস আসলে মারহাবা কর। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবী
নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। বলো শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। নবীজির মিলাদ কালে বাকসুমায় হরিণের গালে, হাবিবের মিলাদ কালে বাকসুমায় হরিণের গালে। সারা জীবনের শত্রু দামি, সারা জীবনের শত্রু দামি, তাদের কারো মনে নাই। হাবিব সারা জীবনের শত্রু দামি, তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর জুলুস করে শান্তি পাই। বাজান রে, ইহুদির বাড়ি ইমানদারের বাড়ির পাশে রবিউল আউয়াল শরীফ আসছে। ঘরের মধ্যে আগে যদি জ্বলছে একটা বাতি, রবিউল আউয়ালের প্রথম দিনে মুসলমানের ঘরে জ্বলতেছে 12টা বাতি। আর একটু জোরে কে সুবহানাল্লাহ। বাবা, যারা দোকান চালাও, যদি দোকানের বরকত পাইতে চাও, ব্যবসার বরকত পাইতে চাও, কাস্টমার যদি ফেরেশতার শুরুতে, মানুষ শুরুতে ফেরেশতা আসবে, যদি কাস্টমার বাড়াইতে চাও, যেই দিন রবিউল আউয়ালের চাঁদ উঠবে, ওই দিন থেকে অন্তত 12ই রবিউল আউয়াল পর্যন্ত প্রত্যেক দিন রাতের বেলা 12টা লাইট জ্বালায়ো। মারহাবা। আব্বা জান, বাবা জান, স্বামীরে মহিলা জিগায়, এই বাড়িতে যারা তারা থাকে তারা তো আমাদের মতোই, কিন্তু 11টা মাস তাদের এত আলো ঝলমলানি থাকে না। কিন্তু এই মাসটা আসলেই প্রতি বছর দেখি তাদের ঘরের মধ্যে আলোক উজ্জ্বল হয়ে যায়, চমৎকার খানা দানার আয়োজন হয়, মানুষদেরকে আপ্যায়ন করে, দাওয়াত খাওয়ায়। স্বামীর জিগায় ব্যাপারটা কি? ব্যাপারটা হলো তাদের নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের বেলাদাত শরীফের আনন্দ করে। তাই নাকি? বলে হ্যাঁ। মহিলাকে বাহ বাহ, এখন কিতাবে আসছে আমার নবী তো উম্মতের অনেক দূরের কথাও শুনে আর দূরের থেকে নবীজি দেখে। সুবহানাল্লাহ বলুন। মিশকাতের 512 পৃষ্ঠা হাদিসটা আসছে, হাদিসটা মুসলিম শরীফে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই দেখতে পাই। এই মহিলা বলছে, বাহ, চমৎকার। তাদের নবীর স্মরণে তারা বেলাদাত শরীফ, জশ্নে বেলাদাত শরীফ পালন করে। এটা তো আমার কাছে খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে আমার। মহিলা এই কথা বলে ঘুমিয়ে পড়েছে। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, যেই পাগলা ইহুদির বাড়ির পাশে বাড়ি, ইমানদারের বাড়ি, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর বেলাদাত শরীফ, জশ্নে বেলাদাত শরীফ মানে আমার হাবিবের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে। এই পালন করার দিবসটা, দিনটা বা ঝলমকানি আলো ঝলমালানি দেখার জন্য লক্ষ সাহাবী নিয়ে, কম বেশি সাহাবী নিয়ে আমার হাবিবুল্লাহর শুভ আগমন মহিলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে। স্বপ্নে দেখে মানুষের জিগায়, ব্যাপার কি? এই বুজুর্গটাকে, এই বুজুর্গরে চিনো না? তোমার বাড়ির পাশের বাড়ি যে জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, এই জিনিসটা দেখার জন্য, এইটা বরকত দেওয়ার জন্য যে আমার একটা পাগল, আমার একটা পাগল, আমি হাবিবের জশ্নে বেলাদাত শরীফ পালন করে। আমি নবী, আমি মার নবী, ওরে একটু বরকত দিয়ে আসবো।
ও মহিলা মা, আমার নূরের নবী এর এই ঝলমলানি আলো কলকলানি ছলছলানি এগুলো দেখার জন্য এবং বরকত দেওয়ার জন্য তার বাড়িতে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। ভাই আমি একটু কথা বলতে চাই, নূরের নবী কি উত্তর দিবেন কিনা? ভাই অবশ্যই উত্তর দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, লাব্বাইক, কেন আমাকে তুমি স্মরণ করেছো? কয় নবী গো, আমি জানতে চাই একটা কথা। কয় কি? কয় আমি তো একজন ইহুদি মহিলা, আপনি কেন আমার ডাকে সাড়া দিলেন? কয় আমি জানতে পেরেছি আর বেশিক্ষণ দেরি নাই, তুমি ঈমান আনতে শুরু করেছো। সুবহানাল্লাহ বলবেন না? আমি বুঝতে পেরেছি তোমার আর বেঈমান থাকার সময় বেশিক্ষণ নাই। তুমি বেলাদাত শরীফের কথা শুনা একবার খালি বলছিলাম বাহ, সুবহানাল্লাহ, সেটা আমি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার এই বাহ, তুমি যে খুশি হয়েছো, তুমি কিন্তু মুসলমান নও, তুমি একজন ইহুদি, কিন্তু আমার বেলাদাত শরীফের কথা শুনে তুমি শুধু বলেছো বাহ, কত সুন্দর। এই কথাটা আমার আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। আমি জানতে পেরেছি তোমার ডাকে সাড়া দিব না কেন মা, তুমি তো মুসলমান হতে যাচ্ছ। সুবহানাল্লাহ। তাইলে আমি ঘোষণা করলাম। কি ঘোষণা তোমার? আপনি সত্যি আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে যারা চিনে না, স্বপ্নে বলতেছেন মহিলা, আপনাকে যারা বুঝে না তারা কোনোদিন সফল কাম হবে না, তারা অপমান অপদস্থ হবে। তাইলে আজকে হাজী সাহেব 38 বছরের সাধনা, কত ঝড় ঝাপটা গিয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু এখনো জলমের কলেজ মাঠে 38তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেছে, ইনশাআল্লাহ হইতেই থাকবে। সকলে কি আমিন বলা যায় না? নবী গো, যারা ইজ্জতওয়ালা হইতে চায় তারা যেন আপনাকে চিনে, আমি আপনাকে বলছি। আর যারা আপনাকে বুঝবে না তারা কোনোদিন পৃথিবীতে সম্মান পাবে না, যেটা বাস্তবে দেখতেছেন। এক হুজুর বহু ওয়াজ করছে জীবনে, মরণের আগে চেহারা বান্দরের মতন হয়ে গেল। কথা কন্যা কেবেলা চেহারা হয়ে গেল বানরের মতো। আর এক হুজুর চিটাগাং মাজার শরীফ লাত্তি দিয়া ভাঙ্গা লাইব, আল্লাহ পা পচানো শুরু করলো, মাজার শরীফে রয়ে গেল, হুজুরে কবরে চইলা গেল। আর এক হুজুরে চিটাগাঙ্গে এক তাফসীরুল কোরআন মাহফিলে বলছে, দাঁড়ান, একটা লোক হাঁটা চলা করবেন না, রাসূলের বেলাদাত শরীফের মিলাদ হচ্ছে, খবরদার একটা লোক বসে থাকবেন না, দাঁড়ান। ওই লোকটা আজকে আমরণ জেল খাটতেছে, আমার বড় মায়া লাগে, আমি তার শত্রু না, সেও আমার শত্রু না, আল্লাহ তারে মাফ করে দেয়। আর এক মাহফিলে যা বলছে মিলাদের কোনো ভিত্তি নাই, দোনোটাই তার ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে আছে, আমার আল্লাহ সহ্য করে নাই। কথা বলেন না কেন? আমার আল্লাহ সহ্য করে নাই। যতদিন মিলাদুন নবীর পক্ষে ছিল ততদিন আল্লাহ তাকে অপমান করে নাই। যখনই তিনি মিলাদুন নবীর বিপক্ষে চলে গেল, গতির চিন্তা করে, চারের চিন্তা করে, আল্লাহ তাকে আর ছাড়ে নাই। এটা বাংলাদেশের বাস্তব ঘটনা, দূরের না। যার কথা কইলাম চেহারা বানরের মতো হয়ে গিয়েছে, আমি তার জন্য বদদুয়া করি না, আল্লাহ তারও মাফ করে দেয়। কথা কন না খামিয়া। নবীজির বেলাদাত শরীফকে গুয়ের সাথে তুলনা করছে, লাগছে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউতুনাল্লাহ বাইশপারার 5 পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউতুনাল্লাহ ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া। এদের দুনিয়াটা শেষ, আখিরাতটা কিন্তু রয়ে গেছে। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেছেন, যারা আল্লাহকে রাসূলকে কষ্ট দেয় দিবে, তাদের জন্য গজব দুনিয়ায়, ওয়াল আখিরাত, তাদের জন্য গজব আখিরাতে। শুধু তাই নয়, এরপরও লাআনাহুমুল্লাহ ফিদ ওয়া আ'আদ্দা লাহুম আযাবা, এরপরে মাইরও হবে। কে বলতেছে? হ্যাঁ, এরপরে পিডা। প্রথমে গজব, দুনিয়ার গজব। দেখেন 36 বছর আল্লাহ আমাদেরকে সুন্নি জামাতের মধ্যে রাখছে, এটা শুকর আদায় করি। একটা আদবের জামাত, সুন্নি জামাত মানে একটা আদবের জামাত। কথা ঠিক কি না? যেই লোকটা যত কিছু হোক, যেই লোকটা 36 বছর বুখারী পড়াইলো, তার ছাত্ররা কি তার অপমান করতে পারে মৃত্যুর একদিন আগে? কথা বলেন, এটা কেন? তারা তাদের ছাত্রদেরকে আদব শিখায় নাই। আমি কিন্তু শাহজাহান সাহেবের মাদ্রাসার কিছু না,
আমি আশ্চর্য, না বলে পারলাম না বাচ্চাদের কথা বলতে। ওনার মাদ্রাসার আমি প্রতিষ্ঠাতাও না, তেমন একটা সহযোগীও না, শুধু দোয়া করি, এতটুকু করি। অথচ ছাত্ররা আমাকে পীরের মতো শ্রদ্ধা করলো। কেন? উনি শিখাইছে। 36 বছর বুখারী পড়ানোর পরে সেই বুখারীর ছাত্ররা হুজুরকে একদিন, মৃত্যুর একদিন আগে জীবনের একবারে নিম্নতম অপমান, তার অক্সিজেনের তারটা পর্যন্ত খুলে দিল। কেন? এই বাচ্চাদেরকে আদব শিখানো হয় না। কথা বলে না কেন? আর ছোট্ট একটা মাদ্রাসা, জলম বাজারে 3 তলা মাদ্রাসা, বাচ্চারা কি আদব শিখলো। আমাকে তারা, আমি তো জুয়ান মানুষ, আমাকে দুইজনে 2 হাত দিয়া ধইরা উপরে উড়াইতেছে। আমি কিছু কই না, আমি কই দেখি ওরা কি করে। আমার উপরে উড়াইতেছে ধইরা, আবার আমার বাথরুমে নেয় ধইরা। আমি আর কিছু কই না, আমি খালি দেখলাম যে মাদ্রাসাটা কি আদব শিক্ষা দেওয়া হচ্ছে। মারহাবা বলবেন না? মহিলা বলল, হুজুর আপনাকে যারা বুঝবে, আপনাকে যারা চিনবে, তাদের সম্মান সুউচ্চ হবে। আপনাকে যারা চিনবে না, তারা পৃথিবীতে অপমান হবে, অপদস্থ হবে। হুজুর আমার নবী কয় তাইলে আর দেরি কেন? আর আপনারও পড়ানো লাগবে না, আমি পড়িনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম ভেঙে গেল, মনের মধ্যে অনেক কি জল্পনা। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। বাবা বাবা গো, যাব আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। নবীর মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না। না না গো, যাব আমরা। কারা যাবেন? হাত দিল। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। আয় হায় তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না, বলো এই মধু কোথাও মিলে না। না না গো, যাব আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা। মহিলার ঘুম ভেঙে গেল। মুসলমান, তাও হাবিবের কদম মোবারকে, হাজী শাহ আলম সাহেবের কাছে নয়, আশিকির কাছে নয়, গিয়াসউদ্দিন তাহিরির কাছে নয়। মহিলা ঈমান আনলেন স্বয়ং রহমাতুল লিল আলামিনের কাছে। মহিলা নিয়ত করে ফেলেছে, সকালটা হোক, আমার যত ধন সম্পদ আছে জশ্নে মিলাদুন নবীর জন্য আমি ব্যয় করে দিব। সকালবেলা আমি আত্মীয় দাওয়াত দিব, গরিব মিসকিনদেরকে দাওয়াত দিব। ফজরের আজান এলাকায় সে তো মুসলমান নয়, কিন্তু উঠে মুসলমান, নামাজ এখনো জানে না, শিখবে। কিন্তু আজান দেওয়ার পর উঠে গেলেন। ওইটা চিন্তা করলেন, আমি বেলাদার শরীফের জন্য, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের জন্য আমি আজকে সুন্দর করে রান্না করব, অসহায় এতিম মিসকিনদেরকে খাওয়াবো, আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো। ওইটা দেখতেছেন তার স্বামী চমৎকার রান্না বাড়ার অ্যারেঞ্জমেন্ট করতেছে। কয় ব্যাপার কি? কয় তুমি মুসলমান হয়ে গেছো, এই জন্য হাবিবের বেলার শরীফ পালন করার জন্য আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না, আরেকটু জোরে কে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
একটা গজল লিখছি, করতে পারি বাজানলে হাবিব আসবে ধরা ধামে, মুহাম্মদ আহমদ নামে, নবীর নাম মোবারক ছাড়া হবে না আজান, বলো নবীর নাম মোবারক ছাড়া হবে না আজান, আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো আমি মারহাবা মারহাবা, বলো আমি যেন করতে পারি বাজানলে। মুসা নবীর উম্মত একজনা করছে 200 বছর সকল গুনাহ, একটা গুনাহ সে বাদ দেয় না। পৃথিবীতে যত গুনাহ আছে তাওরাতে আসে, মুসা নবীর উম্মত একজনা করছে 200 বছর সকল গুনাহ, নবীর নাম মোবারক চুমায় পাইল পরিত্রাণ, বলো নবীর নাম মোবারক চুমায় পাইল পরিত্রাণ, বলো না আমি যেন করতে পারি নবীজির সম্মান, বলো আমি যেন করতে পারি নবীজির সম্মান। স্বামী কয় তুমি মুসলমান হইছো, এই জন্য বেলাদাত শরীফের রান্না বান্না আমি করতেছি। কয় আমি মুসলমান হইছি তুমি কেমনে জানো? সুবহানাল্লাহ। কয় আমিও ঘুম তুমিও ঘুম, আমি স্বপ্ন জগে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুরিদ হয়ে গেলাম, আমি ঈমান এনে ফেললাম, তুমিও তো ঘুম, তুমি জানছো কেমনে আমি মুসলমান হয়েছি? কয় যেই টাইমে নবী তোমাকে মুসলমান বানাইছে ওই একই টাইমে হাবিব সাল্লাল্লাহু আমি তোমার স্বামীকেও মুসলমান বানাইছে। এখন আমরা দুজনেই জশ্নে মিলাদ পালন করব ইনশাআল্লাহ। তাইলে বেলাদাত শরীফের কথা কোরআনে পাইলাম, বেলাদাত শরীফের কথা হাদিসও, বেলাদাত শরীফের কথা আবার ইতিহাসের কিতাবেও কথা কন্যা কাবেলা, মানে নবীজির মিলাদুন নবীর কথা কোরআনেও পাইলাম, হাদিসও পাইলাম, আবার ইতিহাসের কিতাবেও, ইতিহাসের। এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমাদের সম্ভবত মাসাবাতা বিসুন্নাহ 100 পৃষ্ঠা, মাসাবাতা যারা এই বাংলা এই ভারত উপমহাদেশে যারা হাদিসের চর্চা প্রথম শুরু করেছিলেন ওনাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মাসাবাতা বিসুন্নাহর মধ্যে 100 পৃষ্ঠার মধ্যে লিখলেন যারা বেলাদাত শরীফ পালন করবে জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম আছে জান্নাতুল নাঈম, যারা রাসূলের বেলাদাত শরীফ মিলাদুন নবী ইসলাম ইশকে রাসূল ইসলাম যারা হবে, হাবিবের বেলাদাত শরীফ যারা পালন করবে তারা জান্নাতুল নাঈমের মধ্যে স্থান পাবে। সুবহানাল্লাহ কি বলবেন? আমিন। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আকীদা কেমন ছিল? এক সাহাবী একদিন হঠাৎ করে অনেকগুলা সাহাবী তাদের সামনে সিনা মোবারক খুইলা বলতেছেন একটা নাহুনসি কথা শোনামো। কি নাহুনসি কথা? কি কয় এই কথা জীবনে শোনো নাই? কয় আমার হাতের চামড়া বটে গেছে, আমার দেখো গালের চামড়া বটে গেছে, আমার পায়ের চামড়া বটে গেছে, আমার পিঠের চামড়া বটে গেছে, আমার বয়স কিন্তু 100-র কাছাকাছি, কিন্তু আমি তোমাদেরকে কসম দিয়া বলি, কয় কি যে কথা জীবনে কোনোদিন শোনো নাই। কয় কি কথা? কয় আমার হাত বুড়া হয়েছে, আমার চেহারা বুড়া হয়েছে, আমার শরীর বুড়া হয়েছে, কিন্তু আমার যতদিন মৃত্যু না হবে, ইন্তেকাল যতদিন না হবে, ততদিন আমার চুল কোনোদিন বুড়া হবে না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীদের রাসূলের ব্যাপারে কেমন আকীদা। এখন যারা শুনে নাই তারা কয় ব্যাপারটা কি? কয় ব্যাপার হলো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার এই গুনাহগারের, আমার এই পাগলের চুলের মধ্যে একদিন
হাত মোবারক বোলাইছিলেন। ওই দিন আমার স্ত্রীর কাছে যাই আমি বলেছি, স্ত্রী রে আমার সব কিছু বুড়া হয়ে যাবে কিন্তু আমার চুলগুলি বুড়া হবে না। আমার স্ত্রী বলেছিলেন কেন গো? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক যেই চুলে লেগেছে এই চুল কোনোদিন সাদা হতে পারে না। এই জন্য তোমাদেরকে জানাইলাম আমার বয়স প্রায় 100-র কাছাকাছি, কিন্তু আমার দেখো সব বটে গেছে কিন্তু চুলগুলি এখনো কাঁচা। এটা আমি যেই দিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে হাত মোবারক লাগাইছিলেন চুলের মধ্যে, ওই দিনই আমার বিশ্বাস জমছিল আমার চুল পাকবো না। আবু বকর ওমর কেমন শ্বশুর হইলেন? নবীজির জামাই বানায়া সাহাবীদের শ্রেষ্ঠ দুইজনের আকীদা, যাদের জন্য ওমরের জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। মারহাবা কয় না? কয়টা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। আবু বকরের জন্য 10 পারার 12 পৃষ্ঠায় দিয়া কইলো লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর সিদ্দিকের জন্য নাজিল হয়েছে। ওই আবু বকর ওমর আমার নূরের নবীকে জামাই বানাইলেন, তাদের দুইজনের আকীদা এই পৃথিবীর মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে মেয়ে বিবাহ দিলাম কিন্তু জীবনে নবীর জামাই বলা যাবে না। আস্তে কইলেন জোরে কোন না। কি বলা যাবে না? রাসূলকে জামাই বলা যাবে না। শুধু তাই নয়, এই শ্রেষ্ঠ দুইজন সাহাবীরা বিশ্বাস, আকীদার বাংলা কথা হলো বিশ্বাস, তাদের দুইজনের বিশ্বাস নিয়ম হইল জামাইরা শ্বশুরের কদম বসি করবে, ওস্তাদের কদম বসি করবে ছাত্ররা, এইটাই হইল নিয়ম। কিন্তু ওস্তাদ যদি ছাত্রর কদম বসি করে ওস্তাদের মানুষ পাগল বলবে। আবু বকর ওমর দুইজন হাবিবের নুরানি কদম মোবারকে শোয়া। এখানে আমার বড় বড় তথ্য, এই আবু বকর ওমর দুইজনের আকীদা, দুইজনের বিশ্বাস। আমি মক্কা শরীফ নেট বেশি এই ব্যাপারে একটা গজল আমি লিখছি। নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে, নবীজির কদমের পাশে রিয়াজুল জান্নাত আছে। মক্কা শরীফ নেট বেশি গো, জান্নাত আমার নবীর পাশে। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ কোন মানুষ দুর্বল। আজকে প্রথম মাহফিল কথা বলে সুবহানাল্লাহ। আজকে যদি 28 তারিখ হইতো তাহলে কইতাম যে 3 দিন সুবহানাল্লাহ কইতে কইতে বলে দুর্বল হইছে। মাত্র আজকে প্রথম অনুষ্ঠান, কথা কয় না বাড়া। একবার জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা ছাত্ররা চুপ করো, পিছনের বাজান দেখান সুবহানাল্লাহ। না আছে তো দাও, আছে তো বাজান কি জানো? আবু বকর ব্যাপার কি? মক্কা শরীফে অনেক নেক, কিন্তু আবু বকর কইল না যে আমার মক্কা শরীফে কাবার হাতিমের মধ্যে শোয়ায়ও। এই যাদের আকীদায় গন্ডগোল, শুনুন, আবু বকর শ্রেষ্ঠ সাহাবী, কথা কয় না ঠিক কি না? সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী জীবনের আর জানা থাকবে না, ও গো থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে। আনন্দের আর সীমা রইল না, ও গো রইল না। হাদিসে পাকের বর্ণনা যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না, হাদিসে পাকের বর্ণনা। আবু বকর ওমর বুঝলাম না, আমার বুঝে আসে না। আবু বকর সিদ্দিক কি মক্কা চিনে না? আওয়াজটা না দিলে গুনাহ হবে। চিনে না?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খানায় কাবা চিনে না? চিনে। আরাফাতের ময়দানে না গেলে হজ হবে না, এটা আবু বকর ওমর কি জানে না? জানে। মুজদালিফায় না গেলে হজের ওয়াজিব তরক হবে, এটা কি আবু বকর ওমর জানে না? জানে। বাবারে বাবারে বাবারে, আবু বকর ওমর দুইজন শ্রেষ্ঠ সাহাবী, দুজনেই ওসিয়ত করে গেলেন, আমার ইন্তেকাল মুবারকের পরে আমাকে আরাফাতে নিও না, আমার ইন্তেকাল মুবারকের পরে আমাকে মুজদালিফায় নিও না। মা হাজেরা সাফা মারওয়ায় দৌড়াইছে, এই জায়গায় আমারে নিও না। কাবা শরীফের হাতিম একটা কবুলিয়াত দোয়া কবুলের জায়গা, এই কাবার হাতিমে আমারে শোয়ায়ও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান সহ সকল সাহাবীরা যারা কাছে ছিলেন বললেন, ব্যাপারটা কি, আপনি কোন জায়গায় শুইতে চান? কয়, আমার হাবিব যেখানে আমি আবু বকর থাকবো সেখানে। কি রে বাবা, মক্কায় এত নেক, একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, অথচ আবু বকর কয় আমার নেক বেশি লাগবো না, নেক যেই জায়গায় যত নেক করো মক্কায়, মক্কায় কিন্তু রিয়াজুল জান্নাত আল্লাহ ফিট করে নাই, রিয়াজুল জান্নাত আমার হাবিবের কদম মোবারকে। ঠিক নিও, ঠিক নিও। ওই আবু বকর ওমর নবীরে জামাই বানাইলেন, জীবনে একবারও জামাই কইল না। কেন? যদি তাদের দুইজনের সাথে আমাদের দেখা হইতো, জামাই রে জামাই কেন কইলেন না? আমার শুরুর মতো হয়েছে নাই, মাঝখানে ঠিক আছে। 18 পারা 18 পৃষ্ঠা, কয় পারা? জোরে কন্যা, কয় পারা? 18 পারা 18 পৃষ্ঠায় আবু বকর ওমর কয়, জামাই বানাইলাম, একবার নূরের নবীকে জামাই বললাম না। না বলার কারণ হলো লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আমাদের নবীকে জামাই বানাইলাম না, জামাই বলার কারণ হলো আল্লাহর কোরআনে পাইছি 18 পারা হাফিজি কোরআন শরীফের 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আমার আল্লাহ একটা নিষেধাজ্ঞা জারি করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার হাবিবুল্লাহরে ডাক দিবা না। সুবহানাল্লাহ। আল্লাহ আর জোরে কার মারহাবা। আমার ভাইরা মনে আইতাছে একটা স্লোগান দাও, দাও। টাকাটা কি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো না? রাখেন, খালি খালি লাগে, তাহলে থাকবো না। হ্যাঁ জিজ্ঞেস যেটা কও, যদি অ্যাকাউন্টে পাঠাতে তো অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন সারা বিশ্বের আলোর সৃষ্টিকারী
আমি মাত্র আইলাম। মারহাবা খান। এই অনেকদিন পর একটা ঘটনা আছে, অনেকদিন পর। সেটা হলো ওর সাথে মাহফিল যত জায়গায় লই, এই মোটামুটি যদি শ্রোতারা জানে যে হুজুরে 8টার সময় মাইক ধরবে, এই মোটামুটি 7:30টার পরেই। আজকে বহুদিন পরে এটা চায় নাই, বহুদিন পরে আজকে আর এগুলা তোমার আর খোঁজে নাই। আজকে যাকগা, আজকে তাহলে বড় ব্যাপার ইজ্জত করছে না মারহাবা কর না। একদম ওর সাথে যত জায়গায় মাহফিলে যায় খালি দেখবো তাহিরি কোন দিক দিয়ে আইতাছে, আজকে আল্লাহ দিলে এটা হয় নাই। মারহাবা। আর হাজী সাহেবের উদ্দেশ্য কি কে জানে? আমরা দুইজনের একসাথে কি লেগে দাওয়াত দিল, আমরা দুইজনের একজন দাওয়াত দিলি তো হয়, কিন্তু কারণ একটা আছে না, কথা বলে যে কারণ একটা আছে না, কারণ হলো জ্বালা জোড়ায় না, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুনে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। দুইটা ভাইরে একসাথে করতে পারলে আমার মাদ্রাসার উপকার হইতে পারে, ছাত্র গার্ডিয়ানরা খুশি আসতে পারে, ছাত্রদের মধ্যে অনুপ্রেরণা আসতে পারে। তা আমার বাইরে 5টা মিনিট বসায়া যেই কাজটা এখানে যতবার আসছে আমি প্রত্যেকবারই করছি। এই আমার বাইরে 5টা মিনিট বসাইতেছি, কষ্ট হইব বেশি, 5 মিনিট, আচ্ছা 6.5 মিনিট দিছে সময়। 6.5 মিনিটে 100 বস্তা চাল চাই আমি মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার জন্য। 100 বস্তা চাল কে দিবেন? প্রথম বস্তা আমার ভাইরা উপস্থিত আছে, দোয়া করবো। 1 বস্তা চাল কে দিবেন ছাত্রদের খাওয়ার জন্য? 1 বস্তা চাল। নাই নাম জানি কি বাবা? আনিসুল হাসান। এই নাম লাগো তো, আমার বাবা আনিসুল হাসান বাবা 1 বস্তা চাল দিব। দেওয়াননগর থেকে নাম্বারটা দিতে, আনিসুল হাসান দেওয়াননগর। বাপের নাম কি? আব্দুল খালেক মিয়াজি। দ্বিতীয় বস্তা 1 বস্তা চাল আমার বাইরে একটু 6 মিনিট সময় নিচ্ছি আমি মাদ্রাসার জন্য। 1 বস্তা চাল, 1 বস্তা চাল চাই। এই 1 বস্তা চাল একজনই দিলেন। এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ, যেখানে আমি 60, 70, 80 বস্তা চাল এমনি পাই, আমার বাইরে ছাড়াই কথা পায় না। 1 বস্তা চাল কে দিবেন? 1 বস্তা চাল কই? বাবার নাম কি বাবা? অশ্বদিয়া মোজাম্মেল। অশ্বদিয়া মোজাম্মেল 1 বস্তা চাল বাচ্চাদের খাওয়ার জন্য। 1 বস্তা চাল কে দিবেন? নাম কি বাবা? এই দেখছ, এই ইয়া